নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন রেসিপিতে। তো আজকে রেসিপিটা হচ্ছে এঁচোড় তরকারি বানাবো। তো কী করে বানাবো আমার সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো রেসিপিটা দেখতে থাকো। তো দেখো, রবিবারে তোমাদের দাদাভাই এইটুকুনি এনেছে, কিনে বলেছে যে এটা রান্না করে দাও, এঁচোড় তরকারি খাবো, অনেকদিন পরে এঁচোড় পেয়েছি, এঁচোড় রান্না করো। তো মানে তো ঠিক আছে, তো এঁচোড়টা রান্না করবো। আর এঁচোড় রান্না করতে গেলে তো তোমার নিরামিষ তো রান্না করা যাবে না, একটু পেঁয়াজ রসুনও দিলে ভালো লাগে খেতে। তো আমি সোমবারে বানাইনি, রবিবারে এটা এনেছিল, তো সোমবারে বানাইনি, সোমবারে নিরামিষ ছিল, তো সোমবারে এটা বানাইনি, বানিয়েছি মঙ্গলবারে সকালে। তো এটা বানানোর দেখো আমি কী করে বানাই। তো প্রথমে দেখতে পেলে যে আমি নিয়েছি এঁচোড়টাকে সুন্দর করে কেটে নিয়ে দেখো গোল গোল করে কেটে নিয়েছি। আর অল্প করে এনেছে, যেহেতু এখানে এঁচোড়টা খাওয়া যাবে কি না তাই জন্য অল্প করে এনেছিল। তো রান্না করার পরে ভীষণই ভালো লাগছিল খেতে। তো যাই হোক, তো এবার আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু একটা আলু দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, তবে আলুটা আমার কাছে ভীষণই ভালো লাগে বলে আমি তাই দিয়েছি এখানে একটা আলু। তো আলুটা দিয়ে এবার সুন্দর করে আমি একটা কিন্তু সিটি দিয়ে দিয়েছি। আর যেহেতু সকালে রান্না করছে, একটু তাড়াতাড়ি করে রান্না করতে হয়, ছেলে স্কুলে যাবে, তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তো তাই জন্য তাড়াতাড়ি করে রান্না হয়, তাই জন্য আমি সিটি দিয়ে দিলাম। তো সিটি দিয়ে কত সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে আমি রান্না করবো। আর এখানে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, এলাচ, দারচিনি, আর দিয়েছি শুকনো লঙ্কা। আর তারপরে এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, তো পেঁয়াজটাকে কুচি কুচি কেটে এখানে দিয়ে দিলাম। তো এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এটা একদমই মানে এটা আমার দিতে করতে যে চিংড়ি দেওয়া যেত তা আরও ভালো লাগতো, তো আমার কাছে এটা ছিল না। তো আমি শুধু এই পেঁয়াজ রসুন এইগুলো দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর এখানে ওই যে পেস্টটা দেখতে পেলে, পেস্টের মাঝে আদা, রসুন আর টমেটো আছে। তো এগুলো আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এবার মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিব, একদম লাল লাল করে কষিয়ে নেব, যাতে এটা গা থেকে তেলটা ছেড়ে দেয়। তো এখানে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। এখানে প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এখানে দিব ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি জিরা গুঁড়ো। তো এগুলো দিয়ে সুন্দর করে আমি আবারও মানে মশলাটাকে কষিয়ে নিব। আর যে মিষ্টিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এখানে। তো মিশলি জলটা দিয়ে আবারও সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নেব। তো এবার দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমার কষা কিন্তু হয়ে যাচ্ছে। আর খেতে বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল, কি বলবো। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। তো লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি সব উপকরণ ভালো করে সুন্দর করে কষিয়ে নিব, যাতে এর গায়ে কোনো একটা গন্ধ না থাকে। যাতে রসুন আদা দিয়েছি, এটা কাঁচা একটা গন্ধ থেকে যায়, এই কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিবে। আর মশলাটা যত বেশি কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগে। যে কোনো তরকারি তুমি মশলার উপরে সব কিছু, ঠিক আছে। তো মশলাটা আমার কিন্তু দেখতে পারে কত সুন্দর করে কিন্তু আমার কষিয়ে নিচ্ছে। আর জলটা একদম পুরো শুকিয়ে গেছে। তারপরে এঁচোড়টা আমি এর মাঝে দিয়ে দিব। আর এই বাইরে আছি মান থেকে মানে এঁচোড় খাওয়া হয় না, কারণ এখানের এঁচোড়টা মানে এতটাও পাওয়া যায় না। তো মানে আর সেদিনকে পেয়েছিল বলে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো করে। আর কত সুন্দর করে দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি। আর এবার মশলার সাথে এঁচোড়টাকে সুন্দর করে কষিয়ে নিব। তো মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এক হাতে মোবাইল ছিল আর আরেক হাতে নাড়াচ্ছিলাম, তার জন্য মোবাইলটা রেখে সুন্দর করে আমি মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি, তো এবার গরম জল এর মাঝে দিয়ে দিব। তো আমি প্রত্যেকটা রান্নার মাঝে আমি চেষ্টা করি যে গরম জল দিতে, কারণ গরম জল দিলে রান্নাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এবার আমি গরম জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো গরম জল দিব। তো গরম জল দিয়ে দিয়েছি। আর যেটুতে মানে সিটি দিয়েছিলাম তার জন্য পুরো গলে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার যদি এটা যে আমি এমনি সিটি না দিয়ে যদি এরকম যদি আমি চুলায় যদি এমনি বাপিয়ে নিতাম তাহলে ঠিক ছিল, কিন্তু আমি তো সিটি দিয়ে দিয়েছিলাম তাই জন্য একটু মাখো মাখো হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে বন্ধুরা আমার কিন্তু সুন্দর করে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আমি এখানে আমি ঘরে বানিয়েছিলাম গরম মশলা, তো ওই গরম মশলাগুলো দিয়ে দিব। আর এই গরম মশলাটা আমি বানিয়েছি ঘরেই। এই যে গরম মশলা বানিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা দেওয়ার পরে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। আর বন্ধুদের কাছে পৌঁছে দিবে ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, ঠিক আছে।
তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপিতে। তো তখন সবাই খুব ভালো থাকবে। টাটা। আর বন্ধুরা, তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবে এই রান্নাটা, ঠিক আছে? তো আমার এখানে চিংড়ি মাছ পড়লে কিন্তু আরও ভালো লাগতো খেতে, তো চিংড়িটা ছিল না, তাই জন্য আমি এইভাবে রান্নাটা করে নিয়েছি। আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা অল্প পরিমাণ দিয়েছি, আমার ঘরে অতটাও চিনি মিষ্টি খায় না, তো তাই জন্য এখানে আমি অল্প করে চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে একদম আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখে জিভে জল চলে আসছে। তো কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমরা না বানালে, না খেলে একদমই বুঝতে পারবে না। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই রান্নাটা। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? টাটা। আর এই রান্নাটা তুমি সব কিছুর সাথেই খেতে পারো, ভাত, রুটি, পরোটা, যে কোনোর সাথে তুমি খেতে কিন্তু হেভি লাগবে এই এই রান্নাটা। চলো টাটা, বাই।